ব্রাজিলের থেকে একটা প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ সর্বক্ষণ সর্বকিছু দেখে গেছে। তাদের টার্গেট হলো বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায় এবং তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ ফুটবলের একটা নতুন দিন এসেছে। আমরা আজকে যে অধ্যায়টা আমরা পরিসমাপ্ত করলাম একটু আগে, এটা অত্যন্ত ফুটবল ফেডারেশনের জন্য একটা গৌরবজনক দিন বলবো, যে ব্রাজিলের থেকে একটা প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ সর্বক্ষণ সর্বকিছু দেখে গেছে। তাদের টার্গেট হলো আগামীতে তারা যে কোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়। তো যেহেতু মাঠ তাদেরকে আমরা বুঝিয়েছি যে মাঠের কাজ চলমান, আর হয়তো 2 উইক্সের মধ্যে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তারা ড্রেসিং রুম, তারা আমাদের পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ঠিক আছে, প্রয়োজন হলে তারা আরেকবার এসে দেখবে। এই ওয়ার্কের পর তারা আরেকবার এসে দেখবে এবং তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ, তারা এটা বলেছে। এবং তারা তাদের অপিনিয়নটা এখনই পুরোপুরি দিয়ে যায়নি। আমরা আপনাদের অপিনিয়নটা দিলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে তাদের পরিকল্পনাটা কী। এবং এটা একটা সৌভাগ্য যে তারা আমাদের এই স্টেডিয়ামটাকে দেখে গেছে এবং তারা প্রাথমিকভাবে বলেছে যে কোনো ম্যাচ তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের এখানে করতে চায়। তারা বলেছে যে তারা বাইরের কোনো দেশের সাথে আমাদের এখানে গিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে এবং আমাদের বাংলাদেশের এগেনস্টেও তারা খেলতে পারে। তারা তাদের প্রত্যেক একটা পরে জানাবে। তারা আজকে মাঠটা স্টেডিয়ামের পরিবেশ দেখার জন্য শুধু আসছে এবং তারা আজকে রাত্রেই চলে যাবে, কিন্তু এটা শুধু এটা দেখার জন্য আসছে। আজকে আসছে ইন্ডিয়া থেকে। তাদের পরিচয়ের নাম লিস্টটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তারা হলো মানে ব্রাজিল জাতীয় দলের মানে টিম অ্যানালাইসিস যে আর অ্যাডমিনিস্ট্রেটর যে মাঠ প্রদর্শন করে, ওই মূল ব্যক্তি আসছিল। ওনারা আমাদেরকে বলছে মাঠটা তারা দেখে গেছে, স্টেডিয়ামের পরিবেশ দেখে গেছে, আমাদেরকে বলেছে তারা তাদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদেরকে এটা নিতে পারে, আমাদের স্টেডিয়ামটা চাইতে পারে, অথবা আমাদের দেশের সাথেও কোনো ম্যাচ খেলতে পারে। তারা কিন্তু এই কথা বলে গেছে এবং বলেছে তারা যে মাঠটা আবার হলে তারা দরকার হলে আবার আসবে। এই উইন্ডোতে আসার আগেও হয়তো তাদের চিন্তাভাবনা আছে, তাদের স্পর্শ করেনি। আজকে যেহেতু তাদের সাথে হয়তো প্রেসিডেন্ট সাহেব বসবেন, আমাদের মাননীয় প্রেসিডেন্ট বসবেন, বসার পর আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করতে পারবো। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার আসলে। তারা পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখছে, মাঠের ড্রেনেজ সিস্টেম কী আছে, পানি কীভাবে দিচ্ছে, প্লাস হলো ঘাসগুলো দেখছে। এখানে মাঠে যারা কাজ করতেছে তাদেরকে ডেকে নিয়েও কথা বলছে যে এর পরবর্তী কাজটা কি। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এখন আমাদের মাঠের যে কাজ রয়ে গেছে, এই কাজটা 2 উইক্সের মধ্যে শেষ হয়ে যাবে। এবং আমাদের যে মাঠের যারা কাজ করতেছে যে কন্ট্রাক্টর, উনিও বুঝিয়েছে। বোঝানোর পর ওরা কিন্তু সব ঘুরে পা দিয়ে ঘুরে সব কিছু দেখেছে। আর ড্রেসিং রুমগুলো দেখেছে, প্লাস হলো গ্যালারি দেখেছে, মিডিয়া বক্স দেখেছে, ও পুরোটা দেখছে। ওই গ্যালারিতে গিয়ে চেয়ারে বসে দেখেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।